এ যেন এক দুঃস্বপ্নের মতো দিন। ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার 12 জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো ভারত, শোকস্তব্ধ গোটা বিশ্ব। ফ্লাইট নাম্বার AI-171, বোয়িং 787-8 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে রওনা হয়ে গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানটি। কিন্তু রানওয়ে থেকে ওঠার ঠিক কিছুক্ষণ পরেই মাত্র 625 ফুট উচ্চতায় বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই তা বিধ্বস্ত হয় শহরের কাছাকাছি একটি এলাকায়। একটু পরেই জানা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে আহমেদাবাদের চিকিৎসকদের একটি হোস্টেলের উপর। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল। চারদিক জুড়ে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন, কালো ধোয়ার কুণ্ডলী আর আতঙ্কে ছুটে চলা মানুষ। স্বেচ্ছাসেবকরাও এসে পড়েন আশপাশের এলাকা থেকে, তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা জানানো হয়নি। বিমানটিতে ছিলেন 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। বিভিন্ন দেশের নাগরিক ছিলেন বিমানটিতে। এর মাঝে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ। হয়তোবা এটাই ছিল বহু মানুষের জীবনের শেষ উড়ান। উড্ডয়নের ঠিক পরপরই বিপদ সংকেত পাঠিয়েছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। এটিসি থেকে তাকে কল করলেও কোনো সাড়া মেলেনি। সুমিত ছিলেন একজন অভিজ্ঞ এলটিসি লাইনে ট্রেনিং ক্যাপ্টেন, যার রয়েছে 8200 ঘন্টার উড়ান অভিজ্ঞতা। কো পাইলটেরও ছিল 1100 ঘন্টার অভিজ্ঞতা। তবুও নিয়তির কাছে হার মানল তাদের দক্ষতাও। বিধ্বস্ত হওয়া বোয়িং 787 মডেলটিকে বলা হয় ড্রিমলাইনার। গত 14 বছরে 50 লাখের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এই সিরিজ। বোয়িং কোম্পানির জন্য এটি এক বিরাট ধাক্কা, এমন এক সময়ে যখন তাদের 737 মডেল নিয়েও নানা বিতর্ক চলছে। বোয়িং জানিয়েছে তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তড়িৎ উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। ঘোষণা করা হয়েছে গ্রিন করিডোর, যাতে দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া যায়। আজ যারা ছিল এক স্বপ্নের যাত্রায়, তারা অনেকেই হয়তোবা আর ফিরবেন না। বেঁচে ফেরা যাত্রীদের জন্য এই ক্ষত থাকবে আজীবন। এই ভয়াবহ দুর্ঘটনা শুধু স্বজন হারানোর কষ্ট নয়, এটি এক জাতিগত বেদনার নাম, যা ইতিহাস হয়ে থাকবে ভারতের আকাশপথে।